কবুতরের এরকম পা দেখলে যে কারোর পা দেখেই মায়া লাগবে। আর এই যে দেখেন পাটা বেঁকা, দেখছেন এই পাটা টোটালি বেঁকা, এই পার তালুতে ওর সমস্যা হয়েছে। আর এই কবুতর কখনো উড়বেও না। কেন? কবুতর কিনে আসলে বিশাল বড় ঠকাটা আমি ঠকে গেছি। একটা কবুতর যখন অসুস্থ হওয়ার পরে আমরা একা রেখে দেই, তখন ওই কবুতরটা দেখবেন কোনোভাবেই সুস্থ হচ্ছে না। তো এই টাইপের চোখের কবুতর দেখা যায় না বলবো না, দেখা যায় ঠিকই, কিন্তু খুব কমই আসলে এই টাইপের চোখের কবুতর দেখা যায়। আর এই কবুতরটা অবশ্যই বানজা, ও আর ডিম পারবে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আজকে আমরা আসলে আমাদের দুইটা কবুতরের বাচ্চাকে বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার থরের ঘরের ভেতরে ও অনেক মশা কামড়াইতেছে। তো যেহেতু থরের ঘরের ভেতরে মশা কামড়াইতেছে, সেহেতু আমি বাইরে নিয়ে চলে যাই। বাইরে গেলে দেখা যায় আপনার কবুতর বাইরের রোদটা একটু পর্যাপ্ত পেলে কবুতরের বডি ফিটনেসটা সুন্দর হয়। এই যে দেখেন কবুতরের পায়ের অবস্থা হয়েছে কি, দেখছেন? কবুতরের এরকম পা দেখলে যে কারোর পা দেখেই মায়া লাগবে। পক্সে কবুতরের পায়ের অবস্থা হয়েছে কি, দেখছেন? একেবারে বিশ্রী অবস্থা। এটা একটা বাচ্চা, এই কবুতরটার পায়ে আবার অত বেশি পক্স হয় নাই। তো আমি এই দুইটা বাচ্চাকে এখন বাইরে নিয়ে চলে যাব। আর আমি কবুতর বাইরে নিয়ে যাচ্ছি হচ্ছে দুপুর বেলা। আমি সকালবেলা কবুতরকে খাওয়াইছি, বাচ্চাগুলো এখন মোটামুটি খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি এদেরকে বাইরে নিয়ে যাচ্ছি। চলেন বাইরে নিয়ে যাই। আমরা আমাদের এই বাচ্চা কবুতর গুলাকে বাইরে নিয়ে আসলাম হচ্ছে এই বিকাল বেলা, এবং কবুতর গুলাকে, কারণ হচ্ছে সকালে আমি খাবার খাওয়াই নিছি। হ্যাঁ, সকালে খাবার খাওয়াই নিলাম, খাবার খাওয়ানোর পরে বিকালে ছাড়লাম। আপনারা দেখেন আমার কবুতর গুলা ওদের গায়ের রং দেখে ভয় পাইতেছে, দেখছেন? কবুতর যখন ডিফারেন্ট কালারের কবুতর দেখে না, তখন অন্য কালারের, মনে করেন ওই রকম কবুতর দেখলে এই কবুতর এরকম ভয় পাইতে থাকে। আমার কবুতর গুলো অনেক ভয় পাইতেছে এই বাচ্চাগুলাকে দেখা। তো যাই হোক, ভয় পাইলে ভালো। কেন বলি ভয় পাইলে ভালো জানেন? এদেরকে যদি ভয় পায় তাহলে দেখা যাবে এদেরকে খুব একটা, মনে করেন, উত্তম মাধ্যম দিবে না। আর এইদিকে আমার খুব পছন্দের একটা কবুতরের বাচ্চার পা দেখেন কেমন বেঁকা হয়েছে, দেখছেন? একদম মনে করেন বেঁকা। কিন্তু এই কবুতরটা কিন্তু আমার খুব পছন্দের একটা কবুতর। আমি একটু ধরে দেখাই, তাইলে বুঝবেন আমার কত খারাপ লাগতেছে। এত সুন্দর একটা কবুতর, অথচ আপনার পা হইছে বেঁকা তারা। আমি সাধারণত আমার কবুতর একেবারেই ধরি না, যে কারণে এই কবুতর গুলো আমাকে দেখে আসলে ভয় পাইতেছে। হ্যাঁ, এই যে দেখছেন কবুতরটা, অসাধারণ সুন্দর একটা কবুতর। একটু ঠান্ডাটা চেক করি। এই সময় কবুতরের ঠান্ডা লাগাটা খুব স্বাভাবিক না, আলহামদুলিল্লাহ এই কবুতরের ঠান্ডা লাগে নাই। আর এই যে দেখেন পাটা বেঁকা, দেখছেন এই পাটা টোটালি বেঁকা, এই পার তালুতে ওর সমস্যা হয়েছে। আর এই কবুতর কখনো উড়বেও না। কেন উড়বে না বলি, এই কবুতরটার পাখার মধ্যে ওই জোরটাই নাই। আপনারা দেখেন ওর যে, ও 1 দশক হয়ে গেছে কিন্তু ওর পাখার মধ্যে কোনো স্ট্রেংথ নাই, দেখছেন? একদম দুর্বল পাখা। তো ওকে ছেড়ে দিলাম। ওর দর এতটুকুই, জাস্ট এতটুকুই, হালকা পাতলা উঠতে টুটতে পারবে, এই আর কি। আমরা এখন আমাদের এই ছোট বাচ্চাগুলো ছাড়া শুরু করছি। আমাদের এই কাজ করা বাচ্চাটা মাশাল্লাহ গতকালকে অনেক ভালো উঠছে। ও প্রায় 2-2.5 ঘন্টা করে উঠতেছে। তো প্রথমে আসলে এদেরকে আমরা অনেক লেটে ছাড়ছি, কারণ প্রথমে আমি আসলে ছাড়ছি হচ্ছে আপনার, আমার যেই কবুতরগুলো আমার পাল্লা দেওয়ার ইচ্ছা ছিল ওই কবুতরগুলাকে, এরপরে ছাড়ছি হচ্ছে আমি এই কবুতরটাকে। হ্যাঁ, এখন আস্তে আস্তে আসলে আলহামদুলিল্লাহ পাল্লায় বের হয়েছি, আল্লাহ পাল্লায় বের করছে। কিন্তু আমি আসলে পাল্লার ভিডিও গুলো এখন দিব না আপনাদেরকে, হয়তো বা পাল্লার ভিডিও গুলো আমি আস্তে আস্তে পরে দিব। হ্যাঁ, তো যেহেতু পাল্লায় বের হয়েছি, তাই মনে করেন আপনার এই কবুতর গুলাকে এখন ছেড়ে আস্তে আস্তে উড়াইতেছি। এই কবুতর গুলাকে আবার আরো কিছুদিন লেটে আমি পাল্লা দিব। এদেরকে পাল্লায় নামাইতে নামাইতে হয়তো বা মনে করেন আপনার আমি জানুয়ারি মাসের দিকে এদেরকে হয়তো আমি পাল্লায় নামাবো ইনশাল্লাহ। আমাদের এই কবুতরটাকে আমরা ফিট করার খুব চেষ্টা করতেছি, কারণ এই কবুতরটা আমার জোড়া দিতে হবে। আর এই কবুতরটা বছরে আমি জোড়াই দেই হচ্ছে মনে করেন আপনার বড় জোর 1 বার থেকে 2 বার, এবং 1-2 বারে 2-1টা বাচ্চা নিয়ে ওই বাচ্চাই আসলে পাল্লা খায়। খুব একটা বেশি এই কবুতরের বাচ্চা করি না আমি। বয়স্ক কবুতর যত কম বাচ্চা করব তত ভালো থাকবে, এটা আমার থিঙ্কিং। এবং আমি আসলে এই থিঙ্কিং থেকে খুব ভালো সমাধান, খুব ভালো ফলাফল আসলে পাইছি। হ্যাঁ, অবশেষে আমাদের ছাপচিলা মাদিটা মাখরা মাদিটার সাথে যে জোড়া নিয়েছিল ওই জোড়াটা থেকে ছুটছে, এবং সে একটা আড্ডায় বসা শুরু করছে। এখন আর সারাদিন দুইজনে মিলা কুকু করে না। এই যে দেখেন মাখরা মাদি, আমাদের মাখরা জাক মাদিটা আলাদা একটা আড্ডায় আছে, আর ও আলাদা আড্ডায়। এইখানে দেখেন আবার এই দুইটা জোড়া নিয়ে নিছে, দেখছেন? তার মানে একটা মাদি নাইলে একটা মাদি জোড়া নিবেই।
আমার এই কবুতরটা খুবই ভালো লাগে, একটা সিলভার টাইপের কবুতর, সিলভার টাইপের কবুতর না, এটা একটা সিলভারি কবুতর, একদম পিওর সিলভার কবুতর। কিন্তু আমার যখনই কোনো কবুতর বেশি ভালো লাগে তখনই আমি টেনশনে পড়ে যাই। তখন দেখা যায় মনে করেন ওই কবুতর হয় মারা যায়, নাইলে ডিম জমে না, নাইলে একটা না একটা সমস্যা আসলে হয়। হ্যাঁ, দেখেন দুইটা সিলভার কবুতরে কত তফাৎ। আপনারা একটু আগে যেটা দেখছেন ওইটাও সিলভার কবুতর, এইটাও কিন্তু সিলভার কবুতর, কিন্তু দুইটা কবুতরের মধ্যে কিন্তু তেমন কোনো মিলই নাই। খেয়াল করছেন, দুইটা দুই রকম কবুতর, দুইটা দুই রকম টাইপের সিলভার। আর এইদিকে আমাদের তুরিবাজ কাম গিরিবাজ, মানে হচ্ছে তুরিবাজ বইলে আমার যে গিরিবাজ কবুতর ধরায় দিছে। কবুতর কিনে আসলে বিশাল বড় ঠকাটা আমি ঠকে গেছি। এই কবুতরটা আপনার নর কবুতর, এর যদি নরের খাঁচায় রাখি তাহলে নর কবুতর গুলা ধরে ধরে মারে, আর মাদির খাঁচায় রাখলে খালি মাদির সাথে জোড়া নিতে থাকে। এই যে দেখেন, এই মাদিটার সাথে জোড়া নেওয়ার চেষ্টা করতেছে, দেখছেন। আমাদের এই খয়রা গলা কবুতরটাকে আমরা এখন রেস্টে নিয়ে আসছি, ও রেস্ট করতেছে। আমরা হয়তো বা ওকে মনে করেন আবার জোড়া দিয়ে দিতে মিনিমাম আরো 1.5 মাস পরে ওকে আবার জোড়া দিব। এবং কবুতর রেস্টে আনার পরে কবুতরের চোখের কালার ফুটা শুরু হয়েছে। কবুতর যখন থরের ঘরে থাকে তখন কিন্তু কবুতরের এক্সাক্ট কালারটা বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু কবুতর যখন বাইরে আনা হয় তখন কবুতরের চোখের এক্সাক্ট কালারটা খুব সুন্দর বোঝা যায়। যেমন দেখেন এই কবুতরটার চোখের কালারটা এখন কত সুন্দর হয়েছে, দেখছেন। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ ওকে আর কিছুদিন রেস্টে দিব, তাহলে হয়তো ওর থেকে আমরা খুব ভালো একটা ফলাফল ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো। আমাদের এই কবুতরটাকে আমরা কোনোভাবেই সুস্থ করতে পারতেছিলাম না। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা আমাদের বাইরের একটা বাচ্চা কবুতরকে এখানে নিয়ে এসে এখানে দেই। এখানে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি দেখলাম আমাদের এই কবুতরটা মাশাআল্লাহ এখন সুস্থ হয়ে গেছে। আমরা খুব শিগগিরই এই কবুতরটাকে বাইরে নিয়ে চলে যাব, কারণ এই কবুতরটাকে আমার বাসা চিনাইতে হবে। একটা কবুতর যখন অসুস্থ হওয়ার পরে আমরা একা রেখে দেই তখন ওই কবুতরটা দেখবেন কোনোভাবেই সুস্থ হচ্ছে না। তখন যদি তার সাথে আরেকটা কবুতর দেওয়া হয় তখন তারা খুব দ্রুত আসলে সুস্থ হয়ে যায় মাশাআল্লাহ। এইখানে আমার কাঙ্ক্ষিত কবুতরের জোড়া ডিম দিয়েছে। আপনারা অনেকেই আমাদের এই মাদি কবুতরটাকে চেনেন। এই মাদি কবুতরটা আমার খুবই পছন্দের একটা কবুতর, কারণ এই মাদি কবুতরটা নরের থেকেও খুব বেশি ডাকে। তো আলহামদুলিল্লাহ ওরা ডিম দিছে, এবং এই নরটাও কিন্তু আমার রিসেন্ট কালেকশন করা একটা কবুতর, খুবই সুন্দর একটা কবুতর। আপনারা নরটার চোখ দেখেন খালি, এই টাইপের চোখের কবুতর দেখা যায় না বলবো না, দেখা যায় ঠিকই, কিন্তু খুব কমই আসলে এই টাইপের চোখের কবুতর দেখা যায়। তো এইটার সাথে আমি এই পেয়ারটা কম্বিনেশন করছি। এই মাদিটার চোখটা আবার অন্যরকম, দেখেন। এই দুইটাই কিন্তু সাদা চোখের কবুতর, কিন্তু এই কবুতরটা যে থরে থাকার কারণে সাদা চোখ, লাল চোখের কবুতরের মধ্যে সাদা চোখের ভাব এসে পড়ছে, এটা দেখলেই বোঝা যায়। ঠিক আছে, এই যে দেখেন এই মাদিটার আমি জোড়া দিছি এবং অবশেষে মাদিটা ডিম পারছে। আমি আসলে কনফিউশনে ছিলাম, যে আমি ভেবেই নিছিলাম যে আমার এই কবুতরটা অবশ্যই বানজা, ও আর ডিম পারবে না, কিন্তু পরবর্তীতে ও আমাকে ভুল প্রমাণিত করে অবশেষে ডিম পারছে। আমি অনেক খুশি হয়েছি। আমাদের এই খাকি নটটা ও লুলা বাচ্চার সাথে জোড়া নিছে, বুঝছেন। খাকি নটটা লুলা বাচ্চার সাথে জোড়া নিয়ে মনে করেন সারাদিন কুকু কুকু করতে থাকে। আর লুলা বাচ্চাটারে যদি এই ফাঁকে একটু খাওয়াই টাওয়াই, এটা যদি সুস্থ টুস্থ হয়। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।